আস্তে আস্তে কথা মনে সুন্দর কথা মনে পড়ে গেল। কলিঙ্গ দেশে এক ভক্ত ছিল, যে ভক্তের নাম ছিল কৃষ্ণ ভক্ত কৌশিক। আপনারা শুনুন, এই যে কীর্তনী আমি কীর্তন করছি, ভাই এসে আমার কপালে চন্দন দিয়ে গেলে, এই গলায় মালা দিয়ে গেলে, এই মালা কিনিয়ার গলায় কেমন হয় জানেন? এই ভক্ত আপনারা বসে রয়েছে, প্রত্যেক ভক্তের কপালে চন্দনের ফোঁটা, অপূর্ব লাগছে আমার, সত্যি অপূর্ব পরিবেশ এখানে। তাহলে হলো কেন কীর্তনিয়ার কপালে চন্দন দিতে হয়, আর যারা ভক্ত কীর্তন শোনেন তার কপালে কেন চন্দন দিতে হয় জানেন? কেউ বলবে? শুনুন, নিজের জন্য রাগ লাগলে কিছু হবে না, সবকিছু বিলিয়ে দিতে হবে তার প্রাণ গোবিন্দ চরণে। কৃষ্ণ ভক্ত কৌশিক, বাবা নেই, মা নেই, কেউ নেই, চিন্তা করুন, মন দিয়ে কথাটা শুনুন। যার কেউ নেই, ভগবান তার আছে, চিন্তা করছে কথাটা কি হলো? এই কৃষ্ণ ভক্ত কৌশিক এমন এক ভক্ত, বাবা নেই, মা নেই, সবকিছু কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়েছে। হে দয়াময়, তুমি ছাড়া আমার কেউ নেই এই জগতে, একমাত্র আপন থাকতে তুমি আছো। কেন? খুঁজিয়া দেখিনু আমি সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জন জগতে কেহ নাই। দেখবেন এই জগতে যার কেউ নেই, ভগবান আছে। আস্তে আস্তে হরিনাম করে, আস্তে আস্তে দু চারজন ভক্ত বেড়ে গেল। কৌশিক একদিন ওখানকার জমিদার কৌশিক বলছে, কৌশিক বহুদিনের ইচ্ছা আমি মন্দির নির্মাণ করবো, আর সেই রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করবো, কিন্তু প্রতিষ্ঠিত রাধা মাধবকে সেবা করবে কে? সেবা করার লোক নেই, তুমি একমাত্র সেবা করতে পারো। বেশ, তুমি সেবা করো। কথা দিলে সেবা করছে। কলিঙ্গ দেশের মহারাজ কলিঙ্গ দেশে চিন্তা করছে, অপূর্ব কীর্তন করে, অপূর্ব গান করে। মহারাজ শুনেছে যে ওই কৌশিক সুন্দর অপূর্ব গান করে, আর তখনকার মহারাজ একটা গান শুনতে খুব ভালোবাসে। মেয়েদের মুখে গান শুনবে, অপূর্ব লাগবে, খুব ভালো কথা। মন্ত্রীকে পাঠিয়েছে, ওই কৌশিককে নিয়ে এসো, কৌশিকের মুখে আমি গান শুনতে চাই। কৌশিক সেবা পূজা ফেলে যেতে পারে? সেই কলিঙ্গ দেশের মহারাজ প্রজাবর্গ মন্ত্রীবর্গ সবাইকে নিয়ে হাজির হলে খায় ওই মন্দিরে। এই যে কৌশিক, তুমি খুব ভালো গান করো, তুমি কি ভালো গান করো, তুমি নাকি খুব সুন্দর গান করো। আচ্ছা, কৌশিক তার প্রাণ গোবিন্দ চরণে প্রণাম করে আজকে কৌশিক গান গাচ্ছে। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তব নাম শরণে শরণ নিলাম, যা কিছু সবই তোমায় দিলাম। হরি হরি
থাকো মন মতো করে এই মধু ননন্দর সরদুলি থাকো মন থাকো মন মতো করে এই মধুরে বাজাও কি বাঁশি তুমি ওহে বাঁকা বন্ধ করো তোমার মা কৌশ এত বড় সাহস তুমি আমার রাজ্য থেকে আমার সম্মুখে বসে আমার গুণগান গাইবে তুমি কৃষ্ণের গুণগান গাইছো এত বড় সাহস আমি রাজা গান যদি করতে হয় আমার গুণগান করো আমার সম্মুখে থেকে তুমি কৃষ্ণের গুণগান গাইবে তা তো হবে না এই যে মহারাজ জানে না যে কৃষ্ণকে জয় দিলে সব পাওয়া যায় কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কাউকে জয় দিলে তার সর্বনাশ হয় এটা জানে না এটা গল্প ছিল না ও মায়েরা এই যে দুই বন্ধু আস্তে 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 দুই বন্ধু মানে দুজনেই ভিখারি রাজবাড়ি গিয়েছে একজন চালাক একজন বোকা যে চালাক গিয়ে বলছে মহারাজ প্রণাম হই মহারাজ প্রণাম প্রণাম গ্রহণ করবেন মহারাজ আনন্দে গা ফুলে গেছে এই মন্ত্রী ও আমাকে জয় দিয়েছে চিৎকার করছে মহারাজের জয় হয় মহারাজের জয় হয় এই আমাকে জয় দিয়েছে ওকে 5 বস্তা চাল দাও আর আমি আসছি ঘরের মধ্যে বিশাল একটা 20 কেজি কুমড়ো কুমড়ো দেখেছেন কুমড়ো কুমড়ো 20 কেজি কুমড়ো ছিদ্র করে ওই কুমড়োর মধ্যে মণি মাণিক্য হীরে জহরত সোনা দানা সব প্রবেশ করিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছে এই ভিখারি এই কুমড়োটা মাথায় করে নিয়ে যাও কারো দেবে না তুমি বিক্রিও করবে না ঘরে কেটে খাবে কিন্তু বললো না ওর মধ্যে মণি মাণিক্য আছে একবার বললো না সে মাথায় করে 20 কুমড়ো মাথায় করে বই নিয়ে গেছে এইবার যে বোকা যে ভক্ত সে গিয়ে মহারাজ ভগবান প্রাণ গোবিন্দের জয় হোক জয় হোক শ্রীকৃষ্ণের জয় হোক জয় হোক মহারাজ মুখটা ওই বেগুন পোড়া দেখেছেন বেগুন পোড়া যেমন হয় মুখটা পুরো বেগুন পোড়ার মতো
শুকিয়ে গেছে। এত দাস দাসের সামনে আমাকে না জয় দিয়ে কৃষ্ণ জয় দেয়, দূর 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 তাড়িয়ে দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। যাকে তাড়িয়ে দিয়েছে সে বাড়িতে গিয়ে দেখে আপনাদের মধ্যে কয়েকজন সাধুগুরু বৈষ্ণব তার বাড়ি এসেছে। বৈষ্ণব সেবা দিতে হবে, কি করা যায়? ঘরে ভিক্ষা করা কিছু অর্থ ছিল, সেই অর্থ নিয়ে বাজারে গিয়েছে। ভগবান বৈষ্ণব এসেছে, বৈষ্ণব সেবা দিতে হবে, কি করা যায়? চিন্তা করছে কি করা যায়? বৈষ্ণব সেবা দিতে হবে। এ বৈষ্ণব সেবার জন্য বাজার করতে গিয়েছে, আর ওদিকে যে কুমড়ো বিস্কুট নিয়ে গেছে সে বাড়িতে গিয়ে চাইছে এই কুমড়োটা কাটো, আজকে রান্না করো। বউ বলছে পাগল হয়েছে, বিস্কুট কুমড়ো নষ্ট করব? ওই কুমড়োটা কাজ করে বাজারে বিক্রি করে দাও, বিক্রি করে দাও। কি করলেন? স্ত্রী পুরো হলে কুমড়ো খানা মাথায় করে নিয়ে বাজারে গিয়েছে, আর পড়বে সেই ভিখারি সম্মুখে পড়েছে। বন্ধু তুমি এখানে আর কুমড়ো মাথায় করে মহারাজ তো একটু আগে আমাকে দিয়েছে খাওয়ার জন্য, বলে বিস্কুট কুমড়ো খেয়ে কুমড়ো হয়ে যাবে, কাজ করে বাজারে বিক্রি করতে এসেছে। তখনই সেই ভিখারি দরিদ্র সৎ ভিখারি বলছে আমার ঘরে দুজন বৈষ্ণব এসেছে, ওই কুমড়ো খানা আর কুমড়ো খানা আমাকে দাও, আমার যা টাকা আছে না। কুমড়ো খানা বাড়িতে নিয়ে গিয়ে যখন কাটলেন দেখলেন তার মধ্যে মণি মাণিক্য হিরে জহরত সোনা দানা প্রচুর পরিমাণে পেয়ে গেলেন। সেই অর্থ দেখবেন অনেকে অর্থ পেয়ে দেখবেন কোন মানুষের যখন ভগবান টাকা পয়সা বাড়ায়, কোন মানুষ টাকা পয়সা বাড়লে মনুষ্যত্ব বাড়ে, আর কোন মানুষের অর্থ বাড়লে পশুত্ব বাড়ে। দেখবেন এই জগতে মনুষ্যত্বটা বাড়ে কম, কিন্তু পশুত্বটা বাড়ে বেশি। আজকে তার পশুত্ব বাড়ল না, মানুষ তো সে, তাই সেই অর্থ দিয়ে প্রথমেই মন্দির নির্মাণ করলেন, রাধাগোবিন্দের মূর্তি প্রতিষ্ঠা করলেন। কয়েক মাস পরে রাজা চিন্তা করছে যাকে কুমড়ো অবস্থান দেখে আসা, গিয়ে দেখে তার যে ঘটটা ছিল ঘটটা পর্যন্ত ভেঙে কুমড়ো দিলাম বলে বাজারে বিক্রি করে দিয়েছি, সর্বনাশ কে নিয়েছে? বলে যা তাড়িয়ে দিয়েছিল যে বলেছিল কৃষ্ণের জয়, তাকে কাছে বিক্রি করে দিয়েছি। মহারাজ বুঝে নিয়েছে যে কত বড় অপরাধ আমি করেছি। তাহলে কথাটা কেন বললাম? বোঝা গেল ভগবানের নামে জয় দিলে সব পাওয়া যায়, কিন্তু ভগবানকে বাদ দিয়ে অন্য কাউকে জয় দিলে তার সর্বনাশ ছাড়া কিছু হয় না। আজকে কলিঙ্গ দেশের মহারাজ ভাই হচ্ছে, সেই কলিঙ্গ দেশের মহারাজ জয় যদি গাই হয় আমার গান গাও, আমার সম্পর্কে কৃষ্ণ কোনো গান গাইতে দেব না। বলছে যতদিন প্রাণ থাকবে মহারাজ খন্ড যদি হয় তথাপি না ছাড়িব মধুমতা উড়ি না। খন্ড হবে প্রাণ হোক, কিন্তু কৃষ্ণ নাম ছাড়বে না, কৃষ্ণ নাম ছাড়বে না। এই কথা আছে, ওকে কারাগারে বন্দী কর। কারাগারে বন্দী করলেন, কৃষ্ণ নাম ছাড়ে না। মহারাজ সিদ্ধান্ত করলেন ওকে কারাগারে শুলে চড়িয়ে ওকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তাই চিন্তা করছে কৌশিকী আমি মরবো শুলে মরবো কেন, আমি কারোর হাতে থাকবো না। পাশে একটা ধারালো অস্ত্র ছিল, সেই অস্ত্র দিয়ে বাম হাত দিয়ে জিভটা টেনে ডান হাত দিয়ে কেটে দিয়েছে। টপ 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 রক্ত পড়ছে, টপ 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 রক্ত পড়ছে। অঝর ধারায় কাছে আর কথা বলতে পারছে না কেন? বলে যে যোগ পাবে আমি কৃষ্ণ গুণগান গাইতে পারবো না, সে যোগ পাবে না, যোগ কেটে দেব আমি, কেটে যাচ্ছে। বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে এই কৌশিকী। বৈকুণ্ঠে ভগবান বসে আছেন, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে কৌশিকী ভগবানের মানে নেচে গান করে প্রাণ গোবিন্দের গুণগুণকে বৈকুণ্ঠ ভরিয়ে দিয়েছে, বৈকুণ্ঠ ভরিয়ে দিয়েছে। এইবার
প্রাণ গোবিন্দ ওই কৌশিকীর কীর্তন গান আনন্দিত হয়ে একটা মালা কৌশিকীর গলায় পরাতে এসেছে। কৌশিকী সেদিন বলেছিল, হে গোবিন্দ, মালা আমি পরবো না, আমি পরতে চাই। কথা দাদা, আমার মতো যে কীর্তনিয়া কীর্তন গান করবে, আমার মতো যে ভক্ত তোমার গুণগান গাহিবে, কথা দাও তুমি তার নিজ হাতে তার গলায় মালা পরাবে। ভগবান বলেছিল তথাস্তু, যে কীর্তন গান করবে আর যে ভক্ত ওই কীর্তনিয়ার গলায় মালা পরাতে যাবে, আমি তার হাতে নিজ হাত সমর্পণ করে আমি সেই ভক্তের গলায় আমি নিজ হাতে মালা পরাবো। শোনো কৌশিকী, আমি আশীর্বাদ করলাম, তুমি এমন এক ভক্ত, তোমার জিহ্বা থেকে তৈরি হবে শ্বেত চন্দন, আর তোমার জিহ্বা রক্ত যেখানে যেখানে পড়েছে ওখান থেকে আরো এক চন্দন গাছের সৃষ্টি হবে, যে চন্দনের নাম হবে রক্তচন্দন। রক্তচন্দন কালী পূজায় লাগে, আর শ্বেত চন্দন আমার পূজায় লাগে। আমার যে কীর্তনিয়া কৃষ্ণ গুণগান গাহিবে, আর যারা সেই গুণগান শ্রবণ করবে, আমি প্রত্যেক ভক্তের কপালে নিজ হাতে দিয়ে আমি তোমার জিহ্বা থেকে যে সৃষ্টি হয়েছে এই চন্দন, এই চন্দন আমি নিজ হাতে প্রত্যেকের কপালে আমি নিতাই গৌর হরি বল। এই থেকে সেই চন্দনের সৃষ্টি, আর যে ভক্ত ওই আপনাদের কপালে দিয়েছে সেই ভক্তের হাতে সমর্পণ করে প্রাণ গোবিন্দ আপনাদের কপালে নিজ হাতে পরিয়েছে এই চন্দন। কার চন্দন? ভক্ত কৌশিকী জিহ্বা থেকে তৈরি এই শ্বেত চন্দন। বুঝেছেন? কিছু কিছু হাতে নিজের জন্য লাগলে কিছু হবে না, প্রাণ গোবিন্দকে বিলিয়ে দিতে হবে। মাটির পুতুল কি কথা বলে? মাটির পুতুল কি কথা বলে? কথা বলে। যে বলে তার সাথে বলে। মাটির পুতুল কথা বলে, তার প্রমাণ দিয়ে দিলেন শ্রীমতী রাধা। কথা বলে না মাটির পুতুল? বৃন্দাবনে কৃষ্ণ পুতুল কত কথা বলেছিল, প্রমাণ দেব, সময় খুব কম। মাটির পুতুল কথা বলে। ভক্ত ত্রিপুর দাস বৃন্দাবনে প্রত্যেক দিন ভিক্ষা করতে না, সেই ভিক্ষা টাকা নিয়ে প্রত্যেক বছর একটা করে স্বর্ণখচিত শাল কিনতেন। জানেন? স্বর্ণখচিত শাল প্রত্যেক বছর শীতকালে ওই মদন মোহনের গায়ে স্বর্ণখচিত শাল কিনতেন। ভক্ত ত্রিপুর দাস, ভক্ত ত্রিপুর দাস এমন এক ভক্ত ছিলেন, দিবানিশি নিজে না খেয়ে ভিক্ষা করে ওই অর্থ জমিয়ে জমিয়ে একটা শাল কিনতেন। ওই শালের চারিদিকে সোনা দিয়ে বাঁধানো হতো, বাঁধিয়ে মদন মোহনের গায়ে দিতেন। কিন্তু সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায় বয়সে ভারে ভারাক্রান্ত যখন হয়ে গেলে, এই বয়সে ভারে ভারাক্রান্ত হয়ে গিয়ে আর চলতে পারে না, মুখতে পারে না, কথা করতে পারে না। বারান্দায় শুয়ে শুয়ে কাঁদে, আর এই মাধবের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, হে মাধব, শক্তি দাও, শক্তি দাও, শক্তি না দিলে আমি ভিক্ষা খেতে পারবো না, আর ভিক্ষা না করলে তোমার গায়ে আমি তো স্বর্ণখচিত শাল দিতে পারবো না। কিন্তু উঠতে পারছে না। ঘরে একটা টাকা নেই যে একটা পাতলা সুতোর চাদর পর্যন্ত কিনে আনতে পারে, তাও নেই। হঠাৎ মনে পড়ে গেল যে তার ঘরে কোটি টাকার চেয়েও মহামূল্যবান রত্ন রয়েছে। কি? শ্রীমদ্ ভাগবত। বহু বাড়িতে বহু টাকা পয়সা, দু চারটে ব্যাংকের বই,
গাড়ি বাড়ি চারটা বাইক থাকে, কিন্তু বলুন কটা বাড়িতে শ্রীমদ ভাগবত থাকে? শ্রীমদ ভাগবতটা বুক করে নিয়ে আস্তে আস্তে উঠে এক বৈষ্ণবের কাছে বিক্রয় করে দিলেন। আর ওই বিক্রয় করে দিয়ে যতটুকু অর্থ পেয়েছে অতটুকু অর্থ দিয়ে একটা পাতলা চিচিরে চাদর কিনে পূজারি দিলেন। পূজারি, আমার মদন মোহনের গায়ে দিয়ে যেন অবহেলা করে ফেলে দিও না, পাতলা বলে এই ভক্তির চাদর তুমি গায়ে দিও। পূজারি চিন্তা করছে যে মদন মোহনের গায়ে প্রত্যেক বছর স্বর্ণখচিত শাল দেয়া হয়, আর সেই শাল বাদ দিয়ে যদি পাতলা সুতোর চাদর দেয়া হয় মদন মোহনের দেখতে অসুন্দর লাগবে, ভালো দেখাবে না। তাই কথা দিলেন ত্রিপুর আমি দেব, আমি দেব, রেখে যা। কথা দিলেন কিন্তু দিলেন না। অন্যান্য যে সমস্ত ভক্ত দামি দামি কাশ্মীরি শাল দিয়ে গিয়েছিল তার একটা বাছাই করা সুন্দর শাল মদন মোহনের গায়ে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে চলে গেলেন। ভগবান রাত্রিবেলা স্বপ্ন দিচ্ছে, পূজারি পূজারি দেখ দেখ আমি ঠান্ডায় ঠক 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 করে কাঁপছি, দেখ আমার নাক দিয়ে সত্যি ঝরঝরে। মাস এসে গেল, তুই এখন পর্যন্ত আমার গায়ে কিছু দিলি না বাবা, আমি ঠান্ডায় কাঁপছি। পূজারি বলেছিল প্রভু কেন গত বছরে যে তোমার গায়ে একটা কয়েক হাজার কাশ্মীরি শাল দিলাম, আর তুমি বলছো তোমার গায়ে কিছু দিইনি। ভগবান ত্রিপুর দাসকে বলেছিল, ত্রিপু আমার গায়ে লক্ষ লক্ষ টাকা দামের কাশ্মীরি শাল দিয়েছিস, বর্তমানে কিন্তু শালে আমার যায় না কেন? আমার ভক্ত ত্রিপু যে ভক্তি সহকারে ভক্তি মাখা যে পাতলা সুতোর চাদর আমার গায়ে আমার জন্য দিয়েছে, ওই চাদরটা আমার গায়ে আমার শীত যাবে না। তাহলে ভগবান দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন ভক্তের শুদ্ধ ভক্তির কাছে আমি সব সময় মাথা নত করে থাকি, ভক্তের ভক্তির কাছে আমি সর্ব সময় আমি প্রমাণ করে দিলেন। আজকে শ্রীমতী রাধারানী দুটা বুকে নিয়ে কথা বলবে না, যদি না কথা বলিতে পারো, যদি না কথা বলিতে পারো, যদি না কথা বলিতে পারো, আমার দিকে তাকিয়ে দেখো, দেখো এতক্ষণ যা বললাম সব ভুল বললাম, এতক্ষণ যা যা বলে গেলাম সব ভুল। কে বলছে? শ্রীমতী রাধারানী। তুমি কথা বলবে কিন্তু মাটির পুতুল, তুমি তো কথা বলতে পারো না। বেশ, কথা যদি বলিতে নাই বা পারলে, তুমি আমার পানে তাকিয়ে দেখো, দেখো যে যাকে ভালোবাসে সে তার নয়নের দিকে তাকিয়ে থাকে। এই যে তাকিয়ে থাকে, আবার ভুল বললাম, তুমি তো মাটির পুতুল, তোমার চোখ নেই, তুমি কেমন ভাবে তাকাবে আমার? বেশ, চোখ নেই তাকিয়ে আছে, আমার চোখ আছে। আমার একটা চোখ তোমাকে দেব, আমার একটা ভালো চোখ তোমাকে দেব, তোমার একটা মাটির চোখ আমি নেব, তুমি এক চোখে আমাকে দেখিবে, আর আমি এক চোখে আমি তোমাকে প্রাণ ভরে দেখিব। এই বলে শ্রীমতী রাধারানী
যখন তার ডান হাত দিয়ে কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে যখন তার ডান চোখটা তুলতে যাবে, মাটির পুতুলকে দান করবে বলে হঠাৎ সেই মাটির মাটির পুতুল আর মাটির পুতুল লইল না, সেই মাটির পুতুল একবার প্রাণ গোবিন্দ হয়ে দাঁড়িয়ে সুমিত্রার হাত ধরেছে। রাধে আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, হাত সঙ্গে হো যা। কোটি জন্মে ভজলে আমার ফল জন্মতা, কোটি জন্মে ভজলে আমার ফল জন্মতা। তোমার তুমি যে আমার হাত সঙ্গে হো যা, কোটি জন্মে ভজলে আমার ফল জন্মতা। আমি যে তোমার, তুমি যে আমার, ইহা সন্দেহ যা। কোটি জন্মে ভজলে আমার, যদি কোটি কোটি জন্ম ধরে মার ভজন করে, বিফল জন্ম তার জন্ম বিফল হয়ে যাবে। আগে চাই আত্মবিশ্বাস। ও ললিতা বলছে, রাধে এই তো তাহলে পুতুল খেলা, বেশ এই তাহলে পুতুল খেলা। বল হাই হাই আমার, এই যে বেশ পুতুল খেলার কথা শুনলাম, শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা চন্দ্রমল্লিকার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছে। সখী শোনে কৃষ্ণ কথা, কহিতেছিল হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামে বাঁশি। সখীদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন, হঠাৎ বৃন্দাবনে প্রাণ গোবিন্দ বাঁশি বাজিয়েছে। হৃদয় গৌর হরি বল। বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে, উলুধ্বনি জয় ধ্বনি। বাঁশি বাজালে ঘরে থাকা যায়, আমার ঘরে বাদিনী বাদিনী বাদিনী, আমার ঘরে বাদিনী ননদিনী, ঘরে বাদিনী ননদিনী, কথা সকলেই জানে, সকলেই জানে।
বাঁশি বাজে ললিতা ওই কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে কি ঘরে থাকা যায় চল চল আমায় নিয়ে চল কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে আমি আর ঘরে থাকিতে পারি ওরে ললিতা কেউ যদি কাউকে ভালোবাসে মায়েরা মন দিয়ে শুনুন আপনারা শুনুন কেউ যদি কাউকে ভালোবাসে ভালোবাসে সবকিছু কি দিতে আছে কি বাবা ভালোবাসলে সম্পূর্ণ কিছু কিছু দিতে নেই ভালোবাসলে সম্পূর্ণ দিতে নেই ভালোবাসলে একবার সবকিছু দিতে আছে বিয়ে না হওয়া পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কিছু দিতে নেই তাই না তুই কৃষ্ণকে ভালোবাসলি দিলি দিলি সব দিয়ে দিলি তোর মতো অভাগিনী আর কেউ আছে ভালোবেসে নিজের জন্য কিছু রাখলি না একেবারে দিলি দিলি সব দিয়ে দিলি নিজের জন্য কিছু রাখলি না রাধারানী বলেছিল ললিতা ও ললিতা আমি ভেবেছিলাম নিজের জন্য কিছু রাখবো কিন্তু নিজের জন্য কিছু রাখিনি কেন কেন রাখিনি কিছু থাকতে কৃষ্ণ
নিজের জন্য রাগ কখনো গোবিন্দ মেলে না, সবকিছু দিয়ে দিতে হয় তার চরণে। আপনারা জানেন আজকের প্রাণ গোবিন্দের মাসে শুনে সবাই চলেছেন কোথায়? সবাই চলেছেন রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু ঝুনু ধিনি ধা নপুরে রুনু ঝুনু পড়ি গেল সেই লোকের ধ্বনি শ্রবণ করে চোখ চড়েছিল নাগর চকি বলে রাই এলো পারারে নাগর চকি বলে নাগর চকি বলে রাই এলো রাধারানীর চরণ তলে বসে বলে রাধে ও রাধে গো আইসো আইসো হে বিনোদিনী রাধা আইসো 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 আমার বিনোদিনী রাধা তোমার দর্শিতে মনো তোমার দর্শিতে মনো মনসিজ বাধারে সেই ফুলটা নিয়ে আজকে রাধারানীর চরণ বন্দনা আছে আবার রাধারানীর চরণ বন্দনা আছে উলুধ্বনি করে নিল রে নম প্রেমময়ী বলি নম প্রেমময়ী বলি রাই চরণেতে দিল রে নম প্রেমময়ী বলি চরণেতে দিল রে
রাধারানীর চরণ ধুলো মেখে জগৎকে দেখিয়ে দিলেন, জগৎকে বুঝিয়ে দিলেন আমি ভক্তের চরণের দাস। ললিতা বলছে রাধে আর বিলম্ব করিস না, ঘরে ফিরতে হবে। তো শাশুড়ি শুনে দিকে ফাঁকি দিয়ে গেছি, বংশ শুনে শুনে একটু যুগলে দাঁড়া, আমরা যুগল দর্শন করে আমরা আপন ঘরে ফিরে যাব। লোক ধরে জয় ধ্বনি হরি বল হরি বল। যুগল লোক দেখো রাধাকৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছে। আজকে সবাই আওয়াজ ধ্বনিকা সবাই দেখছে। হরি বল। শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী, পশু